বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কয়েকটি ছবি জনপ্রিয়, এর মধ্যে অন্যতম একটা ছবি হচ্ছে যে ওনার চোখে চশমা, মাথায় টুপি, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি, হাতে হাতঘড়ি এবং পরনে প্যান্ট জুতা সহ একটা ধূলিধূসরিত কাদামাখা একটা ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে যে উনি বসে আছেন। তো এই ছবিটা মূলত ওনার যে বিখ্যাত খাল কাটা কর্মসূচি, সেই কর্মসূচির সময় এই ছবিটি উনি তুলেছিলেন। তো অনেক রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ছবি থেকে ভাষণ দেওয়া বা বিভিন্ন অনুষ্ঠানের ছবি, কিন্তু জিয়ার যে আইকনিক ছবি, সেই ছবিটা হচ্ছে তার এই কাজের একটা ছবি। এই ছবি তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি নিজেকে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তিনি বোঝাতে পেরেছেন যে তিনি কাজের নেতা, তিনি শুধু কথার নেতা না। তার এই খাল কাটা কর্মসূচির কারণেই কিন্তু ওই সময় উত্তরবঙ্গে এবং সারা বাংলাদেশে একেবারে কৃষির একটা বিপ্লব সাধিত হয় এবং এই কর্মসূচির কারণে বাংলাদেশের কৃষিতে অন্য রকমের একটা পরিবর্তন চলে আসে। শুধু এই খাল কাটা কর্মসূচি না, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে পরিবর্তন নিয়ে আসে সেটা কিন্তু এই জিয়াউর রহমানের কারণেই। উনি দেশের পররাষ্ট্রনীতিকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেন এবং সারা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি অনন্য রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেন। ওনার আমলেই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন ঘটে, মানুষের বাক স্বাধীনতার উন্মেষ ঘটে এবং উনি নিজেকে যেভাবে সৎ করে রেখেছিলেন, সেই তার নিজের সৎ থাকার কারণেই কিন্তু তার আমলের শাসন পদ্ধতিও সৎ ছিল, তার ক্যাবিনেটেরাও সৎ ছিল। তো আমরা মনে করি যে উনি যে সৎ ছিলেন, ওনার সৎ থাকার আর প্রমাণ পাওয়া যায় উনি যখন মারা যান। তারপরে ওনার যে জনপ্রিয়তা ছিল, দেখা যায় যে উনি সারা ঢাকা সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল এবং ওই দিন ওনার কিন্তু এত জানা যায় লোক ছিল যে সেদিন বাংলাদেশের মানুষ আসলেই চিন্তা করছে তারা কোনো একজন আপনজনকে হারিয়েছে। তো বাংলাদেশের মাঝে কিন্তু সেই লিগেসি আবার ফেরত আসার সম্ভাবনা রয়েছে। ওনার যে স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনিও দুর্নীতি মুক্তভাবেই দেশটা চালিয়েছেন এবং ওনার যে উত্তরসূরি জনাব তারেক রহমান, ওনার বর্তমানকালের কথাবার্তা, আচার আচরণ বা ওনার চাল চলনে মনেই হচ্ছে যে উনি সে জিয়ার লিগ্যাসি ধারণ করেছেন এবং বাংলাদেশকে পরিচালনার সুযোগ পেলে সেই জিয়ার লিগ্যাসিকে আঁকড়ে ধরেই সেই বাংলাদেশকে পরিচালনা করবেন। তো আমরা মনে করি যে বাংলাদেশের যে রাজনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তনের সূচনা সেই জিয়ার লিগ্যাসি থেকেই শুরু হবে এবং বাংলাদেশ পুনরায় বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াবে।